আসসালামু আলাইকুম। দেশের স্বনামধন্য একজন আলেম শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক, তিনি পিয়ার পদ্ধতিকে মানতেছেন না, তিনি পিয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করতেছেন। আর তিনি যে দাবিটা তুলে ধরেন, এই দাবিটা কিভাবে কতটুকু যুক্তিসম্মত? দেশের জামায়াত ইসলাম, চরমনাই, বিপি নূর, গণ অধিকার পরিষদ, এনসিপি, তারা সবাই পেয়ার পদ্ধতিকে মানতেছে। তিনি এই কথাটা কালকে থেকে বললেন, কোন হিসাবে বললেন তার কথাটি আপনারা একটু শুনুন, দেখুন সে কি বলে। পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না, এই জন্য যে পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো সেক্ষেত্রে সরকার এবং সংসদের আনস্টেবিলিটির সংখ্যা সকলে করছি, এবং জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে, সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে, আসলে ওনার কথাটা কতটুকু যুক্তিসম্মত পদ্ধতির প্রস্তাবনা করছি। সেখানে 300 আসনের প্রত্যেক আসনের সরাসরি এলাকার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। আবার সারা দেশের সকল ভোটারদের মিনিমাম রিপ্রেজেন্টেশন জাতীয় সংসদে, দেশের সবাই যেখানে নির্বাচন আমরা মনে করি পিয়ার পদ্ধতি মানতেছে, উনি মানতেছেন না। অবসান হতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস উত্থাপিত